এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের আকর্ষণ শিরিক ও বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পরিচালক আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ও রাজশাহী। পরিচালক আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ও রাজশাহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আনিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم حقوق الأمهات وأضى البنات ومنع وحدٍ রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহেলিয়াতের যুগে নারীর অবস্থা এবং ইসলাম আসার পরে ইসলামী জগতে নারীর অবস্থা। উভয় জগতে নারীদের মান মর্যাদা নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের নারীদের মান মর্যাদা ছিল না, এখন যেমন নেই। এখন যেমন নারীর নিজস্ব অবস্থা বলে কোনো জিনিস নেই, আর বর্তমান যা অবস্থা, নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, যে কলমে ও মুখে নোংরা নেক্কারজনক জঘন্য বর্বর নীতি চলছে, তা মূলত ইহুদি খ্রিস্টানের কাল্পনিক ইসলাম ধ্বংস করার, নারীদের মানমর্যাদা করার নোংরা কৌশল মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, এক যুগে নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বর্ণনায় বিবরণে বোঝা যায় এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আল্লাহর নবীও বলেছেন। ইহুদি খ্রিস্টানেরা নারীদের কোনোদিন মান মর্যাদা দেয়নি। তারা নারীদের সাথে কিরূপ আচরণ করেছে তা ইতিহাস খুব স্পষ্ট প্রমাণ করে। সংক্ষিপ্তভাবে জানার জন্য আমাদের একটা বই আছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আর বর্তমান কলমে যে বই পুস্তকে লেখা দেখা যাচ্ছে তার ব্যাপারে একটা কলম আছে, তা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। সাথে সাথে নারীদের মর্যাদা নিয়ে একটি বই আছে, সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকারের প্রয়োজন নেই, সম্মান মর্যাদার প্রয়োজন আছে। এ ব্যাপারে বেগম রোকেয়াকে নিয়ে একটি বই আছে, কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া কলমে লিখেছে,
নারী হচ্ছে অবরোধবাসিনী। এই কলম প্রতিবাদ করে লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। বইগুলো সাথে আছে। যাওয়ার সময় যথাযথভাবে উপস্থিত লোককে, দেশবাসীকে, পৃথিবীর বাংলা ভাষার জনগণকে, পুরুষ নারীকে আমরা আন্তরিকভাবে সংগ্রহ করা, জানা, বুঝার জন্য প্রাণপণে অনুরোধ জানাচ্ছি, আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, প্রয়োজনীয় কাজ ত্যাগ করে সবাই সামনে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টান নারীদেরকে মনে করেছে এ হচ্ছে মনোরঞ্জনের জিনিস, আনন্দ ফুর্তির জিনিস। যতক্ষণ পর্যন্ত আনন্দ ফুর্তি আছে ততক্ষণ পর্যন্ত তার দাম আছে। যখন আনন্দ ফুর্তি নেই তখন আর কোনো তার দাম নেই। তাই বৃদ্ধা বিশ্রামাগার, ওরা এটা আগে থেকেই করেছে, ওইটা স্থানান্তরে আমাদের কাছে আসছে। বৃদ্ধ অবস্থায় ছেলে মেয়ের কাছে থাকার কোনো সুযোগ হবে না। 25, 30, 40 বছর যাবৎ জেনায় চলেছে, তারপরে বিবাহ হলে 2-1টা ছেলে মেয়ে হয়েছে, সেগুলি ছেলে মেয়ে বড় হয়ে সাথে থাকবে না, তারাও জেনার সাথে জড়িত হবে। কাজে পিতামাতার সাথে তারা থাকবে না। শেষ পর্যন্ত পিতামাতা থাকবে বৃদ্ধাশ্রমাগারে, যা কোরআন হাদিসের সরাসরি বিপরীত। সম্মানিত দিনী ভাই বোন, যারা হিন্দু নামে ভারত বাংলাদেশ বসবাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা মেয়েদেরকে মূল্যায়ন করে না। তাই এটা আপনার চোখের সামনে এখনো মেয়েদের বিবাহ হয়ে গেলে ওই মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, আর বাপের জমি জায়গা, অর্থ সম্পদ তারা পাবে না। যার কারণে বিবাহের দিনই যা দেওয়ার দিয়ে দিয়েছে। অথচ কোরআন তাদের যথাযথভাবে অংশ উল্লেখ করেছে। কোরআন অংশ উল্লেখ এমন ভাবে করেছে, আমি আর আপনি বুঝতে না পারলে ভুল বুঝব। আমরা 2 ভাই বোন, আমার আব্বার জমি আছে 15 শতক। আমার আব্বা মারা গেছেন, আমি নিব 10 শতক, আমার বোন নিবে 5 শতক। আমার বোন একজনের সাথে বিবাহ হয়েছে, ওরা ছিল 2 ভাই বোন, ওদেরও 15 শতক ছিল জমি। ওর ভাই নিয়েছে 10 শতক আর ওর বোন নিয়েছে 5 শতক। এবার আমার বোনের বিবাহ হলো ওই ভাইয়ের সাথে, তো এ নিয়ে গেছে 5 আর ও নিয়েছে 10, এই যে 15। কথা বোঝা গেল না? আরো উল্লেখ্য যে ভাইয়ের এখানে ভাগ বেশি থাকার আরো বড় কারণ যে বাপ মরে গেলে এই বোনের কোনো কারণে যদি স্বামী মারা যায় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এর থাকার জায়গা কোনটা? ভাইয়ের সাথে। পুনরায় যদি বিবাহ দেওয়া লাগে তো খরচপাতি যাবতীয় দায় দায়িত্ব কার উপর? ভাইয়ের উপরে। সাথে সাথে এই ছেলের বাপ মারা গেলে এদের বংশীয় যত আত্মীয় স্বজন ছিল, এর মায়ের দিকে, নানা নানির দিক দিয়ে যত আত্মীয় স্বজন ছিল, এ লোকের যত বন্ধু বান্ধব ছিল, তারা কি মেয়ের বাড়ি যাবে না ছেলের বাড়িতে আসবে? ছেলের বাড়িতে আসবে। তাহলে স্বাভাবিকভাবে মানবিক গতিতেই ছেলের অংশ বেশি হতে হবে, মেয়ের অংশ কম হতে হবে। এইটা বাস্তব চিন্তা করলে ধরা পড়ে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, আল্লাহ মেয়েদের সম্পদে বন্টনে হক দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে যে তার এভাবে হক আছে। যদি মেয়ের কোন লোকের যদি মেয়ে আছে, ছেলে নেই, তাহলে
পিতার পুরো সম্পদের অর্ধেক নিতে পারবে, অর্ধেক ওই লোকের ভাই ভাতিজে নিয়ে নিবে। যদি লোকের 2টা বা 3টা একাধিক মেয়ে থাকে, তাহলে এই লোকের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা নিয়ে নিবে, আর 1 ভাগ ওই লোকের ভাই ভাতিজারা নিবে। এটাই শরীয়ত। নারীদের মান মর্যাদা উল্লেখ করেছে আল্লাহ। এই মুহূর্তে অমুসলিম যারা এদেশে হিন্দু নামে আছে, তাদের মেয়েরা বাপের বাড়িতে আসতে পায় না। জমি জায়গা তো বহু দূরের কথা, জমি জায়গার কোনো হিসাব নিকাশই নেই, এটা আপনাদের চোখের সামনে। আর কয়দিন আগে যখন স্বামীর সাথে মরে যেতে হতো সতীদাহ, সেটা তো আরো ছিল কঠিন। বিবাহের পদ্ধতি তো আরো কঠিন, যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে। সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত দিয়েছেন, তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে, কোন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত। সে চিন্তিত হতো, ইন্না লিল্লাহ, মেয়ে জন্ম নিল, অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে, এই সিদ্ধান্তে দিন কাটাতো। মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, লজ্জা পেত। দোকানপাটে লোকজন বলবে, তোর নাকি মেয়ে হয়েছে রে, কি করবি, ডিপিএস খোল, গরু কিন 2টে। খালার সাথে দেখা হলে এ কথা বলে, নানির সাথে দেখা হলে এ কথা বলে। 2 থেকে 3টা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয়। ও নির্যাতিত স্বামীর কাছে, নির্যাতিত শাশুড়ির কাছে, নির্যাতিত শ্বশুরের কাছে, কেউ তাকে ভালোবাসে না। যদি দায়ী করতে হতো মানুষকে, তাহলে স্বামীকে দায়ী করতে হতো। কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই। সন্তান কি হবে হবে না, 5টা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। মানুষ চেষ্টা করে জানতে পারবে না তার সন্তান এই শুক্রকীটে কি হবে না হবে, তা মানুষ জানে না। এই ছেলে, কথা বলছো কেন? তোমরা কি দেখছো নাকি? পাহারা দাও নাকি? তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য? দায়িত্ব পালন না করলে বসতে হবে, আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা। যারা আপনারা আশেপাশে আছেন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা নিজের কাজ এখন করিয়েন না, কোনো প্রয়োজন আমাদেরকে দেখায়েন না। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে, অনেক সময় লাগে। আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে 3 বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না। প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরিবের পরে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে চলে যায়, প্রোগ্রাম করা হবে না। কে বা কারা কি বলে আল্লাহ ভালো জানে। তবে আমি এতটুক বলেছি, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, আজকে আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেবো ইনশাল্লাহ, এই বক্তব্যর মতো আর একটা বক্তব্য ওই লোকের কোন বক্তা দিবে 50 বছর বিগত সময় থাকলো অতীতের। জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি। কেন বিরোধিতা করে তা আমার জানা নাই। আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না।
আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা, কারো বা নিন্দা, দল, মাঝাব কোনোটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, ওই পাতায় পড়ি না। কেন অভিযোগ আছে, কোথায় তাদের সমস্যা, আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো এই জন্য এটা আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরো জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন। আমি আরো অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী। আপনি তো আসবেন, কোনো হিন্দু মানুষ থাকলেও আসবে, আমি তারও কিছু না কিছু উপকার করবই করব। অন্তত তার শিষ্টাচারগত, তার গতিবিধিগত আমি তাকে কিছু বলবো যেটা তার জীবনে প্রয়োজন হবে, তার জীবনে সুবিধায় আসবে, কল্যাণে আসবে, তার দুনিয়াবী উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যেটা নকশা উল্লেখ করেছেন, তাতে এক সময় মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো। ইন্না লিল্লাহ। এটা কি হলো? মেয়ে কেন জন্ম নিল? এটা হতো, সে মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, হাট বাজারে যেত না, লজ্জা পেত। কেন? হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে। খালা ফুফুর বাড়ি যেত না, কেন? খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে, কি মেয়ে হয়েছে, এখন কি করবি। মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন, খালা ফুফু সবার পক্ষ থেকে, যেটা এখন দেখছেন আপনি। অথচ নারীর অবস্থা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহ খালাকা আনতাদুআ নিদান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, আন তাকতালা ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে, সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান, ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে, ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিন রাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। তো আগে সাদৃশ্যের কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে, তো এরাও করবে। লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দড়িয়ে একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম, কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে 3টে কেঁচির দাগ দেওয়া আছে, চুল কাটা আছে। তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল, যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি, এরকম হয়ে গেছে। আমার ওই আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেড়ে দেবে না। মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে, আমার দাদি চুল ছেড়ে দেবে, আমার দাদি, ও খুব চিল্লাচিল্লি করে, নাপিতের কাছে চুল ছেড়ে নেয় না। তখন আব্দুল্লাহর আম্মা চুল ছেড়ে দেয়। তো আমি এটাই মনে করেছি। তো কি ইয়ে ব্যাপার কি, আল্লাহর রহমত, ওই 2 তলা থেকে নিচে নামতে রাস্তাটা এইভাবে ঘুরেছে, এইভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়ার। তো দেখছি ওইরকমই করা আছে। ইন্না লিল্লাহি। কি খবর ভাইজান, আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে, চুল কাটা, তাহলে কি এটা দেখে করেছেন নাকি? ধর্ম বিক্রি করে খেতে আসেনি, রুজি বাংলাদেশও আছে। আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। ছি 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 ছি, আপনি বলেন কি? এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। ভুয়া পরিষ্কার চ্যালেঞ্জ করলাম। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগিতে আর বক্তব্য দেব না। তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি। তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত। তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে, তোমাকে দেখলেই ঘৃণা লাগে। আর তোমার বোনের যখন পোশাক দেখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, অভিশপ্ত কথা। তুমি মনে করো না
দুনিয়া দখল করে নিয়েছে, দুনিয়া দখল ফেরাউনও করেছিল। ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল, তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না, খুব নিরুপায়। আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। এরশাদ শিকদার শেষে বলেছিল যে আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি, একটু আদর করব আমার মেয়েকে, এই সুযোগ দেওয়া হয়নি। যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে 10 লেখা আছে বিশাল করে? কি এমন তুমি? তোমার গেঞ্জি আর বাজারে, তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো না। যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব। তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল। ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না। আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক। তোমার গায়ে কেমনে থাকে? তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেজন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না। মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা, আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। এই যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা? এই যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে। মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি? লঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে। মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানুনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ।
তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে সিথিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে? শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি। ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও বাপও বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সম পরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে কোথায় ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়া শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই। ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে। যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে, ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর করছে, একটু একটু করে পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়। ঢাকায় আমি খুব চেষ্টা করছি, তবে কদ্দূর যে কি হয় দেখা যাক। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাসে ভাবে কেটে গেল, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনোদিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নাম্বারটা ব্যবহার করবেন না, 2 নাম্বারটা ব্যবহার করবেন।
2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি জি, সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না। মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বুঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না। এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম, টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই, কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম এ খেতে, একটু ফলমূল খেতে, আপনি আমার বোনকে দিলেন মানে? একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় টাকাটা, বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাতে আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময়। আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না। একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন। জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহু দূরের কথা। ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ। এটা আল্লাহ বলছেন, কোন মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন, ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। সাবধান, বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো, তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লস ওখানে হোক। যদি টাকা নিয়েই নেই আমার বাপ, তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানা, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো। এটাই জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, ওমর বলছেন, যা কায়েস ইবনে আমির একজন লোক নবীর কাছে এসে বলছে, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। 8 জন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত? মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না। এটা জাহেলিয়াতের যুগ। আবার সময় এসেছে, এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে, আর নাহলে গরু ছাগল করে একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে। যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে, মরে পড়ে থাকবে, তার কোনো দাম নাই। সে এখন পশু প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন, হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন, একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে।
আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো। তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু, তো এর তো আরো মহে পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়াফাল উম্মাতিন আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনে যে নহন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে পর নারীকে ধরা। আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কালতা তমনা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্কনুৎক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লিখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে, এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময় ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ যাইফা, আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন। ওয়াতাফালো ওয়াতাফালো, এইটা 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা নাফিওয়ালা, এগুলো কি আমার হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফওয়াল, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন, আল ওয়াইতাতু ওয়াল মাউদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। এক মিনিট, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে
ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিফস। হিফস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর শিলিকা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লা যুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে। বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন। সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে না খল নাকে যে ফুল আছে এটা স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে গলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না। সাজগোজ করতে পাবে না কতদিন? 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের দিকে কি ছিল? ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে। তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি ছিল, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়। সরাসরি স্বামীর মাধ্যমে হবে, আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ কথায় কোনো সমস্যা নেই। এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, যে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কিনা। শরীয়ত তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকীটে সন্তান নিতে গেলে কেন? কে তোমাকে বলেছে? এটা জেনারেল সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করা মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহিলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বললেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহা লাম ইয়াকিলুহুন্না ওয়া ইউজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো। ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশা হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে যে। ইহুদিদের এই নীতি। আপনি বইটা পড়ে দেখেন, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে। এবার চলেন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম, তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন আন আত্তাজিরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাসরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে, খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিক ভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন, যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারী মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি? ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবিলুহু, আমি গিলাসে পানি পান করেছি, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি। ফায়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে। বুঝাতে পারি না কথা মনে হয়? সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে, আর একটা চালু করা হচ্ছে। সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াতারাকুল আরকা, আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম, সুমাউনা বেলহু, তারপর ওই গোশতের টুকরায় রাসূলের হাতে দিতাম। ফায়া যাও ফাহু ফিমজে ফিয়ে, তিনি গোশতের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি। অনাহাইজ, তখন আমি ঋতুবতী। আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা, ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে। ওদের সাথে খাবেও না, ওদের সাথে মিশবেও না। কেন? ঋতুবতী হয়েছে এই জন্য। কথা বুঝাতে পারিনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করবো, জায়নামাজটা দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নী হিজতু, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফি ইয়াদিকে, আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই। হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন ঘরে, মসজিদে। ওটাও বুখারীর, এটাও বুখারীর। আয়েশা, যে চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যে ঋতুবতী। আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম। দেখে তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়ানা হাইজ ওয়া ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই
প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে। যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি, ওদের আচরণ, ওরা নারীদের সাথে খাবে না, ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাগসিলহু ওয়া আনা হাইজ। আমি আল্লাহর নবী থাকতেন ইতিকাফ অবস্থায়, ইতিকাফে রমজান মাসে ইতিকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন ইতিকাফের জায়গা থেকে, আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরুনি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সব হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজুহু আলাইহি বাজ। একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। কথা স্পষ্ট বোঝা যায় তো? সম্মানিত দিনী ভাই বোন, এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম, এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন, যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে, যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকেয়ার গল্প পড়ে মনে করেছি যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন? আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আইতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজালনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে, তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু 19 মিস হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে, বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিন। এই জন্য তো আল্লাহ তাকে সৃষ্টি করেননি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই। তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে, ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে। তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে। তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে সন্তান বেশি হবে। বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাতে আমি গর্ব করব। আমার উম্মত সবচেয়ে বেশি। যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখবো, তখন আমার খালি সন্দেহ ধাক্কা খাবে, এরা কেরা, এরা কার, এরা কে? তাহলে মুসা আলাইহিস সালাম এত মানুষ, মানে সন্দেহ কাজ করছে এখনো। তারপরে যখন দেখবেন হাজারো লাখো মানুষ, এটা আপনার উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলে দিয়ে কি করবেন?
দুনিয়ার বদ। তো আদর, আদর তো গতিতে থাকতে হবে। আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে। আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো একচাটিয়ে কিভাবে আল্লাহর নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি। প্রথমত দু একটা আয়াত শোনাই যে আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে। জাহেলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল। এখন আপনি দেখছেন যা, এর চেয়ে খারাপ। ইমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই, সাবু মোয়াল্লাকার। ইমরুল কায়েস যেসব মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে, তখন ইমরুল কায়েস সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে। তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে, কে নিল রে? তো দেখ ইমরুল কায়েস এসেছে মনে হয়। তো দেখছি ওই যে ইমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে। সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে। এগুলো লেখা আছে ঘটনা। জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালাম, ওগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দ্বীনী ভাই বোন, দেখাচ্ছি তাদের মর্যাদা। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনোদিন আর জীবনে কথা বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, এ দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। আল্লাহ রাসূল বলেছেন শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এসে বলল
যে আপনি একটু আল্লাহ নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যাই, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যায়। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো ইনতসবিরি ইসবেরি, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। তাহলে ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এ অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মর সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি, যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন। তো সেই দিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। সেটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার 5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না। তারপরেও যখন ফলাফলে এসেছে, তখন ঔষধ লিখেছে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দেয়, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এবার আপনার টাকার খবর কি? আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য, এবার আপনার কি অবস্থা? এখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছেলের পিছনে যা করিয়াছি, ভুল করিয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি এই ছেলে চাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আমার ছেলে থাকবে, এটা আমি চেয়েছি। তুমি ছেলে ফিরিয়ে দাও। আপনি দোয়া করেন, আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন, ছেলে ফিরে আসতে পারে। ফাঁকি দিয়ে আর কোনোদিন প্রিসক্রিপশন লিখবে না, এটা হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলাত জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, ফাজায়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো। এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় 2টো আঙ্গুল জমা করে দেখালেন ফাজাম্মা। এই শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন জমা করলেন আঙ্গুল 2টা, একসাথে থাকবো। 2টা ছেলে লালন পালন করলো, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা আপনার জিম্মেদারি। আব্দুল রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনাদের তো বক্তব্য শুনেছি। ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে। আরে ওটা ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছি এই জন্য। যা করবে, যত অন্যায়, সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে,
জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলো, আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলে টোকাই হতে পারে না। ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত 25 থেকে 30 বছর পর্যন্ত। ভিক্ষা করলে কে করবে? বাপ, ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ, শেষ পর্যায়ে কি করে? ভিক্ষা করে। এটাই আদেশ। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো গড়ে তোলো। একচাটি আদেশ যখন এসেছে বাপের জন্য, তখন এগুলো হাদিস এসেছে একচাটিয়ে। একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, তুমি ছেলে মেয়ে এই করো, তুমি পরিবারকে এই করো, একচাটিয়ে বলতে দেখেন আল্লাহ নবী। নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, অসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, অকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্নালাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই 3টে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে 3টে মেয়ে, এদিকে থাকবে বাপ, আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? 3টে মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে 1 পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না আপনি। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম, আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে 2 ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। আল্লাহ রাসূল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাক্তানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া যালিকা বা জাহিবুন লিন্নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়, হাদিস বুখারী মুসলিম। 1, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রাসূল বলেছেন পাপ না, নষ্ট। 2, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা এক সময় ছিঁড়ে যাবে। অমাতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছি চলো, কেউ দিলে দিবে, চলো যায় এখন। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেই জন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, এখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়। হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে।
হিফজখানা একা শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজ করে দিবে। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা নয়, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত, 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর আরো পড়তে হবে, কতদিন, 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি, সূরা মুখস্থ আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু, যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, একটা জিরো। ওটা কি, শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পরে 10 নাকি হয়তো, কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে, যে পড়েছে সেই পাবে। আবার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি, খালি এরকম যোগ ছিল। এইভাবে দেয়া রাখে, স্বভাব এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন, এটাই দরকার। আর দান, দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা। এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না, ওটা দিয়ে দেন। দেখেন কোন জায়গাতে গিয়ে কোন মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন, সেখানে দেন। আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে, তাহলে জামিয়া সালাফে আছে, 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কোনোদিন দেখতে যান কিনা আমি জানি না, এই লাইনে আছে খুব নিকটেই, পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, 22 বিঘা শুধু মেয়েদের জন্য, 33 শতাংশের বিঘাই 2 একর, 22 বিঘা 21, 3 একর খালি মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য আছে। পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। সম্মানিত দিনী ভাই বোন, যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দিনাজপুর যেটা আছে সামনে, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। এটা হলো 20 বিঘা জমির উপরে। আর রাজশাহীতে যেটা 30 বিঘা জমির উপরে, আর রূপগঞ্জে যেটা ঢাকায় 51 বিঘা জমির উপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, আল ইতেসাম পত্রিকা, টাকা আমার নয়, টাকা আপনার। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ভুয়াপুর থেকে কেউ দিইনি। আচ্ছা, ভুয়াপুর থেকে দেননি, কেউ তো দিয়েছে, টাকা তো আমি বানাই না। আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না। ওই যে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, ওটা আমি দিই, ওটা ভুয়াপুরের লোক দেয় না, কেউ নাই। কেউ তো আছে, এই দেশে আছে, আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফি কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফি আমি আর আপনি চালাই, যারা 5-10 হাজার টাকা দিই, 2000, 1500 টাকা দিই, তারাই চালাই। একটু আগে একটা লোক মনে হয় 2000 টাকা দিয়ে আসলো, তার মানে ওভাবেই চলে। আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে। জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক আদায় করতে পাবে না। 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখের মধ্যে সে বেতন নেবে, বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে, খাবে।
এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না, কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পারবে না, গেলে তার বিচার হবে। কিভাবে চলে? আপনি দিয়ে আসবেন। কি দিয়ে আসবো? 10 টাকা। ওতে অনেক আছে, বরকত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এতক্ষণ ছিল অন্তরাল হবে, এবার জান্নাত ঘোষণা হয়ে গেল। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইলো, তার সাথে 2টা মেয়ে ছিল। তো আমি সারা বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর মাত্র, একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম। এই দেখো, নাও, আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই, মাত্র একটা খেজুর। আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। 2 মেয়ে খেয়ে নিল, ও নিজে খেলো না, উঠে চলে গেল। দৃশ্য আমাকে অবাক করে দিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, কেউ যদি মেয়ের লালন পালন করে, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর মধ্যে থাকবে মেয়ে, আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে কে? মেয়ে। ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে মেয়ের বাপ। সব বুখারী মুসলিম হাদিস, একটা না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের পার্সোনাল মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। অসিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে যাবে। অশাহিদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অনিসাউ মিন আহলিল জান্নাহ, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী যদি কোনো কারণে রাগ করে, তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। কই, সবচেয়ে দামি সম্পদ ভালো ছেলে একবারও যে আসে না। সব তো ধারাবাহিক হাদিস, সব বুখারী মুসলিমের হাদিস, সব ধারাবাহিক। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার আল্লাহ রাসূল বলছেন, আর বনলি সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার দুঃখময় জীবন তার। 4টা জিনিস নেই যার দুঃখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতুস সালেহা, ভালো নারী। আপনার নাম আসবে না, একবার আসবে না, দেখেন সিরিয়ালে। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে, সেটা বড় হতে হবে, 8-10 জন যেন বসতে পারে। আর কোনোদিনই 150 চাউল রান্না করবেন না, আপনার মায়ের মতো রান্না করবেন, হাফ কেজি, 2 কেজি, 3 কেজি। সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। আর আজকে ঘোষণা করে দিবেন, মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না, আমার কাছে থাকবেন, খাবেন। বোনেরা আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার ভাইনা ভাগ্নে আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে, খাবে। জানেন না আম্মা,
আমি আর আমার স্ত্রী খাচ্ছি, 2 জনের রিজিক আমার হাতে হচ্ছে। আমার ভাগ্নি আসলো, 3 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার দুলা ভাই আসলো, 4 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার আব্বার 10 জন বন্ধু আসলো, দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে। আম্মা, আমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কোথাও খাবেন না। কেন ভাগ করে রেখেছেন? 2 দিন 3 দিন করে মাকে ভাগ করে নিয়েছে। দুনিয়ার বউ তো তোমার, তুমি ভালো জানো তোমার বউ কি করে। ঠিক মতো তো খাবার দেয় না, আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো। তুমি তো বাহির বাহির ঘুরে বেড়াও, তুমি তো আর বুঝতে পারো না। শোনো, একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তারা কেউ আসতে পাবে না। তোমার বউ তোমার মায়ের খিদমত করবে না, এজন্য যে তোমার মা তোমার বউকে গালি দেয়, ওর মন চায় না। এটাই বাস্তব। খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে। তো এখন পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব কাজ তুমি করবা। তোমার শরমের ব্যাপার নাই এখানে। একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে, জীবন বাজি রেখে। যা হবে হবে, পৃথিবী উল্টে যাবে যাক, কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না। আমার মায়ের মুখ দিয়ে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি বের হয়, তবু ওইটা আমি কানে নিবই না। আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো, যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো। মনে রেখো, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 নম্বরে কি আছে? ভালো নারী। তোমার সিরিয়ালে আসার, আমার সিরিয়ালে আসার সুযোগ নাই। নারীর মর্যাদা ভিন্ন। এগুলো কে দিয়েছে? এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না। ওই যে সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে দিতে হলে কিছু আট থেকে না। ওইদিকে মহিলা আছে, তুমি এদিক থেকে বলো আসসালামু আলাইকুম। গ্রাম্য খালাম্মা, খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, আট থেকে বলবো এটা আল্লাহ বলছে। আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, আট থেকে বলবেন। এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন। আর এটা যদি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে যুবতী মেয়েকে যে তোর দুলাভাই এসেছে, ঘরে বসতে দে, পান দে, খেতে দে। অবাক কথা, দুলাভাই এসেছে, জামাই এসেছে, এখন খাদেম হলো শ্বশুর শাশুড়ি। শাশুড়ি ভাত দিবে, শাশুড়ি পানি দিবে, শাশুড়ি খাওয়ার দিবে। কেন? এখন জামাই মেজবান, মেহমান, আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান। এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে, তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজবান। তো এখন আপনি আপনার স্ত্রী 2 জন খিদমত করবেন। কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো, আর একটা দিয়েছেন বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন? এ কোন নোংরা নীতি, এ কোন জঘন্য নীতি, এ কোন বর্বর নীতি, এ কোন অসভ্য নীতি। এই মহিলাই খারাপ। মহিলা পরিবারকে ধ্বংস করেছে। ভুলে যাচ্ছেন কেন জাবেরের ঘটনা? নারী যদি ঠিক থাকে, পরিবার ঠিক থাকবে। আলোচনার শেষের দিকে চলে আসলাম, অন্তত আজকের মতো শেষের দিকে চলে যাচ্ছি। নারী যদি ঠিক থাকে, পরিবার ঠিক থাকবে। তাই তো জাবের বললেন, ভালো করে খেয়াল করতে হবে। তাই তো জাবের বললেন, জাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল রাতে বলেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? বিক্রনাথ সাহেব, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এদিকে লাগলেন বলতে,
এবার জাবের বলছেন, আল্লাহর নবী, ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহন উসাব্বিজা মিসলাহুন না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা অনেক দামি মানুষ। এই পরিবারের সবচেয়ে দামি মানুষ কে হলো? মা, মহিলা। এখন পর্যন্ত পুরুষের কোনো কথা আসলো না। আরো আছে, একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন এইভাবে। এই যেটা হাদিস বললাম সেটা বুখারী মুসলিম। তাহলে ছেলেটা মাথার চুল ছেড়েছে এইভাবে এইভাবে করে, এতে দায়ী কে? মা। ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে, দায়ী কে? মা। মেয়েটার নখ বড় বড় আছে, নেইল পলিশ আছে, এখন বসে আছে এখানে বোয়াপুরে বাড়ি, এখন বসে আছে। মেয়েটা খারাপ না, ওর মা খারাপ। ওর মা বুঝতে পারিনি মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য ছেলে মেয়ে হয়ে গেছে। ও বুঝতে পারিনি মা কাকে বলে। মা হলে 4টা জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে শিখিয়ে দিতে হবে, সত্য শিখিয়ে দিতে হবে। 2, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। মায়ের একটা শিষ্টাচারও জানা নাই, ও কোনটা শিখাবে? ও মাস্টার ডিগ্রি পাস করেছে ভুয়া, একটা শিষ্টাচার জানা নাই তার। এই ছেলে, তোমার মাকে আজকে বলিও তো যে আব্দুর রাজাক সাহেব বলেছেন আপনি নাকি একটা শিষ্টাচার জানেন না। আচ্ছা আম্মা, আমরা তো আপনার দুধ খেয়ে লালন পালন হয়েছি, বলেন তো 2টা কথা। একটা, যখন আমাদেরকে জামা পরিয়ে দিয়েছেন তখন কি আপনি খেয়াল করে ডান হাত পরিয়েছেন, না আপনি আপনার মতো পরিয়েছেন? কি বলে তোমার মা? বুঝতে পারলে না মনে হয়। যখন তোমার মা তোমার গায়ে জামাটা দিবে কোন হাত আগে দিবে বলো তো দেখি? ডান হাত। তোমার মাকে জিজ্ঞাসা করো কি বলে। আচ্ছা মা, আমরা তো দুধ খেয়ে আপনার মানুষ হয়েছি, তা আপনি যখন যতবার দুধ খাইয়েছেন ততবার কি বিসমিল্লাহ বলেছেন? না হলে তো এই দুধ শয়তানও খেয়েছে। তোমার মা কথায় কথায় হেরে যাবে। তোমার মা মা নয়, এটা একটা হস্তিনী মা। এ সংসার বানাতে আসেনি, এ সংসার ধ্বংস করতে এসেছে। তোমার মাই পরিবারকে কবর দিয়েছে, যে দেখো বুখারীর হাদিস। 1, শিখাবে মা। 2, শিষ্টাচার শিখাবে মা। 3, সাজগোজ করে রাখবে মা। 4, পাহারা দিবে মা। ছেলে মেয়েকে কে পাহারা দিবে? মা। সব একচাটিয়া মহিলাদের মর্যাদা। যে মহিলাকে ইহুদি খ্রিস্টান বাইরে রেখেছে, বাড়ির পিছন দিকে রেখেছে, যার খাওয়ার প্লেটটা ময়লা যুক্ত, ছাই লেগে থাকবে, ময়লা লেগে থাকবে। আর হিন্দুদের অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন। এখন কালকে আজকে পাশে দেখেন, ওর বাপের জমি দেয়নি, ওর বাপ পায়নি, ওর বাপের জমি পায়নি, অথচ ওর বাপ জমিদার। ভুয়াপুরে যারা ধনী মানুষ 2-1টা, তার মধ্যে ওর বাপও একটা, জমি দেয়নি। তাহলে নারীদের মর্যাদা বোঝা যায়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার এই পর্যায়ে এসে নারীদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন, আমি আপনাদেরকে নারীর মর্যাদা বহাল রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ যে আপনাদের সারা দেশ ব্যাপী আদ-দাওয়া ইলাল্লাহর ভিত্তিতে মক্তবের ভিত্তিতে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে, এতে আপনি সাথ দিবেন। সাথে সাথে আব্দুল্লাহ যে সিলেবাস তৈরি করেছে দেশ জুড়ে মক্তব চালু করার জন্য, তার একটা হচ্ছে কায়দা, উসমানী কায়দা, আর একটা হচ্ছে আদর্শ শিক্ষা। এই বইগুলি সংগ্রহ করবেন। আর আমি খাকসার সাধারণ লিখা আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আর